কাজে দেশটা ভোক্তাদের জন্য আমরা প্রোডাকশন করি, দেশ, মিডিয়া এবং সরকার সবাইকে ভোক্তার জন্য কিছুটা কাজ করা দরকার। প্রতিদিন মানুষ ডিম খায়, এটা তার একদম প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস। কাজে এত চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটার দাম একটু বাড়লে একটু কমলে নজরে পড়বে, যেহেতু এটা বার্নিং, এটা ডিম। রোজার দিনে আপনারা কষ্ট করে আমাদের দুঃখ শোনার জন্য আসছেন, সেই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা মনে করি দুঃখে সুখে সবসময় আপনারা আছেন আমাদের পাশে, সেই সাহসে এবং সেই অধিকার রেখেই আজকে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা বসেছি। এবং আমরা মনে করি যে আমাদের দেশে আমরা যে খামারিরা আমরা ডিম এবং মাংস উৎপন্ন করি, আমাদের একটা লক্ষ্য হচ্ছে দুইটা। প্রথম লক্ষ্য হচ্ছে নিরাপদ মাংস এবং ডিম উৎপন্ন করা, এবং এই যুদ্ধটা আমরা শুরু করেছি আজকে থেকে 10-15 বছর আগেই, এবং আমরা মনে করি ওই জায়গায় একটা সাকসেসফুল জায়গায় এসেছি। আমরা আমাদের দেশে যে খামারের গুণগত মান ডেভেলপ হয়েছে, তার ফলে মাংস এবং মুরগির মাংস এবং ডিমের গুণগত মান অনেক বেশি বেড়েছে, এবং এমন একটা জায়গায় এসছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা নিরাপদ মাংস এবং ডিম দিচ্ছি। যেহেতু আমরা নিরাপদ মাংস ডিম দিচ্ছি এবং আমাদের ফার্মিং ক্যাপাসিটি বেড়েছে, সেই জন্য আমাদের কষ্ট কমেছে। আজকের থেকে 10 বছর আগে আমাদের যা কষ্ট ছিল তার থেকে আমরা অনেক কমে এসেছি। আগের থেকে যতটুকু নিরাপদ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতাম না, এখন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা নিরাপদ মাংস দিচ্ছি। দুইটা জায়গায় অ্যাচিভমেন্ট যে জায়গায় আসছে, যে জায়গায় আমরা সারা বছর কন্টিনিউয়াসলি একটা সেম দামে প্রোডাকশন রাখার চেষ্টা করছি। গত 3 বছর যাবৎ যেই খাদ্যের মূল্য, র মেটেরিয়ালসের মূল্য যেভাবে দাম বেড়েছে, তারপরেও ডিমের দাম ওই হারে আমাদের বাড়ে নাই, বিকজ আমাদের অ্যাচিভমেন্ট আবার হয়েছে, এর মধ্যে ভলিউম বেড়েছে। কিন্তু তারপরেও আমরা অনেক বাধাগ্রস্ত হচ্ছি। যখন প্রতি বছরই আপনি জানেন অক্টোবর নভেম্বরে সবজির দাম অনেক বেশি থাকে, এর কম থাকে, যার ফলে গত 15-20 বছর যাবতে আমরা জানি যে এই 2টা মাস ডিমের উপরে ভোক্তাদের নজর বেশি পড়ে বলে ডিমান্ডটা তখন বেড়ে যায়। কিন্তু আমরা তো 1 মাসের জন্য হঠাৎ করে ডিমান্ড সাপ্লাই বাড়াইতে পারি না, সেই একটা ধাক্কা থাকে আমাদের সবসময়। কিন্তু রোজার সময় একটা ধাক্কা থাকে, এই ধাক্কার জন্য প্রায় 3 মাস আমাদের নিতে হয়। রোজার আগ থেকে যে শুরু হয়েছে, রোজার পরে 1 মাস হতো এই ডিমের দাম থাকবে। তো কাজেই আমাদেরকে কোল্ড স্টোরেজ করতে গেলে আমাদেরকে ধরা হয় একটা ফার্মার ডিম, যে নাকি একটা ফার্মার ডিম করে, সে 1 দিন 2 দিন ডিম যদি রেখে দিয়েছে বা 3য় দিন হয়তো বেচবে, তাকে কেউ ধরা হয়েছে, সিন্ডিকেট বলা হয়। ডিম নাকি আমরা পকেট চুরি করি, আমরা চোর, এই ধরনের সমর্থন যখন হয়, কথা যখন আসে, তখন কিন্তু ফার্মারদের মনে একটু কষ্ট আসে, ফার্মিং করার জন্য অনেক বাধাগ্রস্ত চলে আসে। ফার্মারদেরকে আমার আগের ভাই বলে গেছে উৎসাহিত করতে হবে। এই জন্য ফার্মিংটা ইজ নট লাইক আদার ইন্ডাস্ট্রি, যে পয়সা আছে ব্যাংক থেকে লোন নিলাম করে ফেললাম, এটা সম্ভব না। এটা প্রচণ্ড ধৈর্যের একটা ব্যবসা, প্রচণ্ড মানসিকতার ব্যবস্থা, যে ফার্মিং করব এই মানসিকতার মানুষরাই ফার্মিং করতে পারে। আমরা যারা এই মানসিকতার সাথে চলে আসছি, তারাই ফার্মিং করছি। আমাদেরকে যদি সবসময় উৎসাহিত করা না হয়, এত বাজে কাজটা আমি কেন করবো? মুরগিকে লালন পালন করা, মৃত মুরগিকে মৃত পর্যায়ে নিয়ে জীবিত রেখে একটা ভালো ফার্মিং করা এবং ভালো প্রোডাকশন দেওয়া, এবং এখন চ্যালেঞ্জ করছি আমরা যে আমরা নিরাপদ ডিম দিচ্ছি। আমাদেরকে সবার সাহায্য চাই এবং দুর্দিনে আমরা সহায়তা চাই। আর কিছু খামারি আছে যে রোজার সময় যদি অনেক কমে যায়, কেউ হয়তো চায় কোল্ড স্টোরেজে 2-4 দিন ডিম রেখে ঈদের পরে ছাড়বে, সেইটারও কোনো ব্যবস্থা নাই। যারা করেছিল তাদেরকেও আমরা, যদিও কোল্ড স্টোরেজ ডিম রাখি না, কারণ এত ডিম কোল্ড স্টোরেজ রাখা যায় না, তারপরও সেই ধরনের সরকার যদি ব্যবস্থা করে নিজের উদ্যোগে, তাহলে খামারিরা করবে। তাহলে তারা হয়তো 1 টাকা 2 টাকা লস করছে, সেটা চলে যায়, সেটা সে হয়তো পোষায় নেবে। 10 টাকা 50 পয়সা না ডিমের দাম ধার্য করা হয়েছে সরকারিভাবে, 58 পয়সা। 10 টাকা 58 পয়সা ধার্য করার ডিম এখন আমরা 8 টাকার নিচেও বেচতে হচ্ছে, কারণ মধ্যভোগীরা আবার এখানে অনেক ঝামেলা করছে। মধ্যভোগী তো তারা ঠিক করতে পারলো না, ধরেই ফেলছে যে 5টা হাত বদলায়। তো 5টা হাতকে আপনি 1টা হাত করেন, 2টা হাত করেন, আপনি যখন ধরতেই পারছেন ভোক্তা অধিকার যদি এত শক্তিশালী হয়, ওনারা যে ঘুরে 5টা হাত বাইর করছেন, আপনাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে 5টা 6টা হাত আছে, 7টা হাত আছে। তাহলে এই 7টা হাতকে আপনি 2টা হাত করলেন না কেন? এখন পর্যন্ত কেন করলেন না? তা আজকে এখন তো ভোক্তারা কিন্তু এখন 8 টাকায় ডিম খাচ্ছে না, ওনারা এখনো 10 টাকায় ডিম খায়, 11 টাকায় ডিম খায়। ওনারা 10 টাকা 11 এখন ডিম খায়, আর আমরা বেচছি 8 টাকার নিচে।
তো কাজে এই যে 2-3 টাকা যাচ্ছে কোথায় যাচ্ছে এইটাও তো বাইর করা উচিত। তাহলে তো অন্তত আমার তো এত লসটা হয় না, ভোক্তারও এত দামে কিনতে হয় না। কাজে দেশটা ভোক্তার জন্য, ভোক্তাদের জন্য আমরা প্রোডাকশন করি, দেশ, মিডিয়া এবং সরকার সবাইকে ভোক্তার জন্য কিছুটা কাজ করা দরকার। যদি আমরা করি তাহলে আমাদের গ্যাপটা কমে আসবে এবং আমাদের প্রোডাকশনে যারা আছি তাদেরকে আমাদেরকে দেন উৎপাদন যাতে সঠিক করি সেদিকে আমাদের মাথার ওই দিকে থাকুক। আমরা অনেক লাভ চাই না, আমরা সারা বছর একটা এভারেজে যথাযথ সরকারি এগ্রিকালচার প্রোডাকশন করার জন্য যেই নিয়ম দিয়ে থাকবে আমরা সেই নিয়মেই থাকবো, কিন্তু আমাদেরকে একটা গুড পাথ দেওয়া হোক। আমরা পথভ্রষ্ট হচ্ছি, সরকারের কিছু কিছু লোক আছে মনোনীত লোক, যেটা গত সরকারের সময় দেখেছি যে একটা দ্বিতীয় একটা টিম তৈরি করে যাতে আমাদেরকে এগেনস্টে কথা বলা হয়। এইসব দিয়ে তো কাজ হবে না, এইসব দিয়ে প্রোডাকশনের ক্ষতিকর হবে। কাজে স্মুথ প্রোডাকশনের জন্য আমাদেরকে স্মুথ বুদ্ধি দেওয়া হোক, সরকার যাতে এদিকে আগায় আসে এবং আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু দিক নির্দেশনা চাবো। আশা করি আমরা একসাথে কাজ করলে আমরা নিরাপদ মাংস এবং ডিম প্রোডাকশন করতে পারবো এবং এই দিকেই আমরা থাকতে চাই। আমরা অধিক লাভের আশা করতে চাই না, আমরা সারা বছর একই দামে রাখতে চাই। কোনো দেশে আছে সরকার নিজে পুরো দায়িত্ব নেয়, ডিমের দাম যদি অনেক কমে যায় খামারিকে বলে দেয় তোমার সেল প্রাইস এত, বাকিটা আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, আবার ভর্তুকি দিয়ে দেবো, আবার যদি বেশি হয় ওইটা আমি নিয়ে নেবো। পারলে সরকার এটা করো যে ঠিক আছে খামারি সারা বছর 10 টাকা 58 পয়সায় ডিম বেচবে, কমে গেলে এইটাও সরকার ভর্তুকি দিবে, বেড়ে গেলে ওইটা সরকারের প্রশাসনে জমা হবে। আমরা রাজি আছি, কিন্তু ওই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে বিভ্রান্তকর কিছু পদক্ষেপ নেওয়া হয় বলে আমরা আরও বিভ্রান্ত হচ্ছি। আশা করি এইসব বিভ্রান্ত দূর হবে এবং আমাদের দিকে সবাই একটু সুনজর দিলে আমরা একটু আগাইতে পারি। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য এবং আপনাদের পরামর্শ উপদেশ পেলে আমরা আগাইতে পারি। এক নম্বর হচ্ছে সরকারিভাবে ডিম মুরগির সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণের পাশাপাশি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে, এটি হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণের সরকারি বাধা প্রত্যাহার করতে হবে, কারণ এটি একটি বাধা। এটি যদি অপসারিত হয় তাহলে পরে যখন চাহিদা যখন বাড়ে তখন যদি আমি ডিমটা সামনে আনতে পারি তাহলে কিন্তু খামারিরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। অফ সিজনে তৃণমূল খামারিদের জন্য ভর্তুকির ব্যবস্থা করতে হবে, যেটি আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, বিশ্বের অনেক দেশে কিন্তু এই ব্যবস্থাটি রয়েছে। ডিম মুরগি উৎপাদন, সংরক্ষণ, বিপণন বিষয়ে কৌশলপত্র নির্ধারণ করতে হবে। এরপরে একটি আমাদের বিষয় হচ্ছে যে স্বল্প সুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে, যেটি পাওয়া এখনো দুষ্কর আমাদের জন্য, সেটা নিশ্চিত করতে হবে এবং নাই এটি। লাস্ট হচ্ছে যে ফিডের দাম কমাতে, এটা ডিম বানাতে গেলে ফিড লাগে, ফিডের দাম কমাতে এটা যে এআইটি, টিডিএস এবং বিডিএস রয়েছে এই হারটি শূন্য করতে হবে।